عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখাগঞ্জ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি ও উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের দক্ষিণ জনপদের গণমানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মুফতি হাবিবুর রহমান হাওলাদার সাহেব দামাত বরকতুহ ও উপস্থিত আছেন জেলা উপজেলার নেতৃবৃন্দ। আমার সম্মুখে উপস্থিত অত্র ইউনিয়নের ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, আইনবা পরিষদ সহ অঙ্গ সংগঠনের সকল দায়িত্বশীল বৃন্দ, সকলকে জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জানি বাংলাদেশের বারবার এরকমভাবে একের পর এক নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু কোন নীতির পরিবর্তন হয় না, ঠিক না ঠিক? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য তারই ধারাবাহিকতা আমি বলতে চাই, এই গত কয়েক মাস আগে আমাদের থেকে আওয়ামী লীগ সরকার তাদের বিভিন্ন কার্যকলাপের কারণে দেশের মানুষ তাদের উপরে ক্ষুব্ধ হয়ে এদেশের প্রত্যেকটা মানুষ ছাত্র আন্দোলনের সাথে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যখন আন্দোলন করে, তারা একের পর এক দেশ থেকে বিদায় হয়ে যায়, ঠিক না ঠিক? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার যে আসল কথাটা সেটা বলতে চাই, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা এদেশে শান্তিতে থাকবো, কিন্তু সকলের মনে একটাই আশা ছিল, এদেশে নাকি আওয়ামী লীগ সবচেয়ে পৃথিবীর খারাপ একটি দল, তারা বিদায় নিয়েছে, আমরা শান্তিতে থাকবো, এটাই আমাদের আশা ছিল, ঠিক না ঠিক? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে দুর্নীতির কারণে, কিন্তু তার চেয়ে বড় দুর্নীতি আবার শুরু হয়েছে, ঠিক না ঠিক? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখলাম এদেশে আওয়ামী লীগ পালিয়ে গেছে সন্ত্রাসী বদনামের কারণে, তার চেয়ে বড় সন্ত্রাসী আবার দেশে চলছে, ঠিক না ঠিক? আওয়ামী লীগ যাওয়ার পরে যারা সন্ত্রাসী করে, আওয়ামী লীগ যাওয়ার পরে যারা দুর্নীতি করে, আওয়ামী লীগ যাওয়ার পরে যারা এরকম ভাবে চাঁদাবাজি করে, তাদেরকে চিহ্নিত করে এদেশ থেকে বিতাড়িত করে ইসলামকে আমরা ক্ষমতায় আনবো, ঠিক না ঠিক? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আরেকটি কথা বলতে চাই। আপনারা জানেন ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমাদের সাহিত্য চরমরায়ের অবদান ছিল অন্যতম, ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশে এখন কিছু দুদুরা বের হয়েছে, দুদুরা বলতেছে আমরা নাকি আওয়ামী লীগের দালাল। এই সমস্ত দুদুরা তখন কোথায় ছিল? এই দুদুরা এসে ছিল, তারা মাঠে ছিল না, ঠিক না ঠিক? এই সমস্ত দুদুদের মুখোশ আমাদের উন্মোচন করে আগামীতে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে কলাপাড়া থেকে আমরা ইসলামী আন্দোলনকে বিজয় করবো, ঠিক না ঠিক? এজন্য আমাদের মাঠে ময়দানে কাজ করা লাগবে। আর একটা কথা হলো, এই মিঠাগঞ্জ ইউনিয়নে যখন ইউপি নির্বাচন হয়েছিল, আমি দেখেছি আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীলরা তাদের ভূমিকা ছিল অন্যতম, ঠিক না ঠিক? এজন্য আমি আবারও যুবক ভাইদেরকে বলবো, ঠিক ইউপি নির্বাচনের চাইতে বেশি সীসা দেওয়া চিরার মতো সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে আবারও জাতীয় নির্বাচনের চমক দেখাবো, ঠিক না ঠিক? এবারে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।